পাকিস্তানের আকাশে আবার কাঁপুনি, নীরবে, নিঃশব্দে একটি নতুন সামরিক শক্তির জন্ম। নাম আর্মি রকেট ফোর্স কমান্ড। প্রশ্ন একটাই, এটা কি প্রতিরক্ষা নাকি আগাম যুদ্ধের প্রস্তুতি? পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হঠাৎ ঘোষণা দেন, সেনাবাহিনীর ভেতরে গঠিত হয়েছে একটি নতুন কমান্ড, ARFC। আধুনিক প্রযুক্তি নির্ভর এই বাহিনী সব দিক থেকে শত্রুকে আঘাত হানতে সক্ষম, এমনই দাবি ইসলামাবাদের। পাকিস্তানের সামরিক কাঠামোতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ থাকে স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের হাতে, আর সর্বোচ্চ সিদ্ধান্ত নেয় ন্যাশনাল কমান্ড অথরিটি। এসপিডির সাবেক কর্মকর্তা নাইম সালিক স্পষ্ট করে বলেন, ARFC মূলত প্রচলিত গাইডেড রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য, পারমাণবিক অস্ত্র নয়। কিন্তু প্রশ্ন উঠছে, বিদ্যমান বাহিনী থাকতে আলাদা রকেট ফোর্স কেন? এই নতুন কমান্ড কার অধীনে কাজ করবে? স্বতন্ত্রভাবে নাকি এসপিডি ও এনসিএ এর সঙ্গে সমন্বয়ে? বিশ্লেষকদের মতে এতদিন ক্ষেপণাস্ত্র মোতায়েন, ব্যবহার আর সংরক্ষণ ছিল ছড়ানো কমান্ডে। এখন সব এক হাতে কেন্দ্রীভূত করা হচ্ছে। একজন ৩ তারকা জেনারেলের নেতৃত্ব ইঙ্গিত দিচ্ছে বিষয়টি প্রতীকী নয়, কৌশলগত। তবে প্রশ্ন থেকেই যায়, পাকিস্তান সরকার কি আদৌ এই বাহিনীকে পূর্ণ সক্ষমতা দিতে পারবে? অর্থনীতি, প্রযুক্তি আর কমান্ড কন্ট্রোল সব সামলানো কি সম্ভব? ২০১৯ আর ২০২৫ ভারত একাধিকবার পাকিস্তানের প্রতিরক্ষা ভেদ করেছে। মে মাসের সংঘাত সেই দুর্বলতাই নগ্ন করে দিয়েছে। তাই কি এবার পারমাণবিক নির্ভরতা ছেড়ে প্রচলিত ক্ষেপণাস্ত্রেই ভরসা রাখছে পাকিস্তান? নাকি এই রকেট ফোর্স দক্ষিণ এশিয়ার পরবর্তী সংঘাতের প্রথম সংকেত?